সনাতনীদের উপর হামলা চলছে। ঠাকুরগাঁওতে হিন্দুদের দমাতে হামলা। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের প্রতিবাদ ঠাকুরগাঁওতে প্রতিবাদীদের উপর হামলার অভিযোগ উঠে আসছে। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি ঠাকুরগাঁওয়ে। সেখানে হিন্দুদের যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল ঠেকানোর জন্য পাল্টা তাদের উপর হামলা চালানো হয়। সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। ঠাকুরগাঁওয়ের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের প্রতিবাদ, এবং সেই প্রতিবাদকে সামনে রেখেই কিন্তু রাস্তায় নামেন যারা হিন্দুরা রয়েছেন তারা, এবং সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। সেই বিক্ষোভ হঠাতে রীতিমতো লাঠিচার্জ দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের প্রতিবাদ ঠাকুরগাঁওতে প্রতিবাদীদের উপর হামলার অভিযোগ উঠে আসছে। যশোরে সেখানে সনাতনীদের বিক্ষোভ সমাবেশ। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে সেখানে সনাতনীরা তারা যশোরে একেবারে রাস্তায় নেমে পড়েছেন। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যশোরের ছবি দেখতে পাচ্ছেন। সেখানে যারা রয়েছেন তারা রীতিমতো পথে নেমে প্রতিবাদ করছেন। চট্টগ্রাম আদালতে আইনজীবীর মৃত্যু। আদালত চত্বরে জমায়েত হঠাতে লাঠিচার্জ, বোমাবাজি, সংঘর্ষে মৃত্যু হয়েছে আইনজীবীর মৃত্যুর দায় ঠেলার চেষ্টা, হিন্দুদের ঘাড়েই দায় ঠেলার চেষ্টা, হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র। চট্টগ্রাম আদালতে আইনজীবীর মৃত্যু। আদালত চত্বরে জমায়েত হঠাতে লাঠিচার্জ, বোমাবাজি, সংঘর্ষে মৃত্যু হয় এক আইনজীবীর মৃত্যুর দায় ঠেলার চেষ্টা চালানো হচ্ছে বলে যেমনটা জানা যাচ্ছে। হিন্দুদের ঘাড়েই দায় ঠেলার চেষ্টা, হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র। গতকাল আমরা দেখেছিলাম চট্টগ্রাম আদালত চত্বর রণক্ষেত্র পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। হিন্দুদের হঠাতে সেখানে কার্যত লাঠিচার্জ করে পুলিশ, এমনকি বোমাবাজিও করা হয়। সেই ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি। এবং এবারে এই চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবীর মৃত্যুর খবরের সামনে আসতেই আদালত চত্বরে জমায়েত হঠাতে রীতিমতো লাঠিচার্জ, বোমাবাজি, সংঘর্ষে মৃত্যু হয়েছে আইনজীবীর মৃত্যুর দায় ঠেলার চেষ্টা, হিন্দুদের ঘাড়েই দায় ঠেলার চেষ্টা, হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশের সনাতনী গর্জনে থরহরিকম্প মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের সনাতনী আন্দোলনের মুখে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে ক্ষান্ত নয় ইউনুসের বর্বর পুলিশ। তাকে প্রয়োজনীয় ওষুধ এবং খাবার না দিয়ে মানসিক অত্যাচারও চালানো হচ্ছে। হিন্দুদের আন্দোলন দমন করতে আর কত নিচে নামবে ইউনুস সরকার? ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গিয়েছেন মোহাম্মদ ইউনুস। নিজের অপদার্থতা ঢাকতে ইউনুসের সফট টার্গেট এখন বাংলাদেশের হিন্দুরা। চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন হিন্দু সন্তকে গ্রেপ্তারি স্পর্ধা দেখিয়েই ক্ষান্ত নন ইউনুস। চিন্ময় প্রভুকে না খাইয়ে অসুস্থ করে সীমাহীন অত্যাচার করছে বর্বর ইউনুসের নরপিশাচ পুলিশ। শারীরিকভাবে সুস্থ নন চিন্ময় কৃষ্ণ প্রভু, রয়েছে লিভারের সমস্যা। তা সত্ত্বেও দেওয়া হয়নি প্রয়োজনীয় ওষুধ। পর্যাপ্ত খাবারের ব্যবস্থাটুকুও করেনি বাংলাদেশ পুলিশ। সঙ্গে নিতে দেওয়া হয়নি প্রসাদ। সারা রাত কাঠের বেঞ্চে শুতে হয়েছে পুণ্ডরিক ধামের অধ্যক্ষকে। খেতে দেওয়া হয়েছিল এক বাটি মুড়ি আর একটি মাত্র কলা। এত অত্যাচারের পরও চিন্ময় কৃষ্ণ প্রভুর মনোবল ভাঙতে পারেনি ইউনুসের পুলিশ। নিজেকে নিয়ে নয়, তার চিন্তা সনাতনী আন্দোলন নিয়ে। আমারও সবার কাছে আপনারা অনেক কষ্ট করেছেন সনাতনী সমাজের জন্য, সবাই মিলে অন্তত আমাদের কর্মসূচিগুলো যেন এক চিন্ময় কৃষ্ণকে সামলাতেই ঝাঁপিয়ে পড়েছে ইউনুসের বর্বর বাহিনী। বোঝাই যাচ্ছে
সনাতনী গর্জনে থরথর করে কাঁপছে মোহাম্মদ ইউনুস সহ তামাম জামাতি মৌলবাদীরা। এক চিন্ময় কৃষ্ণ প্রভু হিজ 5.5 feet, কিন্তু এত মানুষ, এত পুলিশ ওনাকে টেনে কোর্টে নিয়ে যাচ্ছে, এরকম প্রতীত হচ্ছে কি খুব বড় টেররিস্ট, ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। মৌলবাদীদের আক্রোশ থেকে বাঁচানোর জন্যই এই নিরাপত্তা দেওয়া হয়েছে, মানে পুলিশও কিন্তু ভয়ে আছে আর কি, যে তাদের ওপরেও আবার মৌলবাদী আক্রমণ হতে পারে। ট্রাম্পের ক্ষমতায় ফেরায় প্রমাদ গুনতে শুরু করেছেন মোহাম্মদ ইউনুস। তাই যেভাবে হোক ক্ষমতা টিকিয়ে রাখতে শূন্যে হাত পা ছুড়ছে বাংলাদেশের বর্তমান শাসক, যার ফল চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন হিন্দু নেতার গ্রেপ্তারি। কিন্তু হিন্দু সংগ্রামের আগুন জ্বলছে যার বুকে, তাকে শুধুমাত্র অভুক্ত রেখে দাবিয়ে রাখতে পারবেন ইউনুস? রিপাবলিক বাংলা। বাংলাদেশের সনাতনী আন্দোলনের মুখ চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের মামলাকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। বিচারের নামে প্রহসন চালানো হলো চট্টগ্রামের আদালতে। জামিন খারিজ করার পর বিক্ষোভের চাপে ফের শুনানির কথা বলেও মামলা শুনলেন না ম্যাজিস্ট্রেট। বাংলাদেশের সরকার এবং বিচার বিভাগীয় সম্মিলিত নাটকে আরও স্পষ্ট হলো ইউনুসের অভিসন্ধি। সোমবার মিথ্যে মামলায় গ্রেপ্তার, মঙ্গলবার সেই নাটকেরই দ্বিতীয় অধ্যায়। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানির নামে দিনভর প্রহসন বাংলাদেশের পুলিশ ও বিচার বিভাগের। মঙ্গলবার সকাল 10:50 নাগাদ চট্টগ্রামের আদালতে পেশ করা হয় পুণ্ডরিক ধামের অধ্যক্ষকে। আশ্চর্যজনকভাবে পুলিশের তরফে চিন্ময় প্রভুকে হেফাজতে চাওয়া হয়নি। তা সত্ত্বেও জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। চিন্ময় প্রভুকে জেল হেফাজতে পাঠান ম্যাজিস্ট্রেট। বিচার প্রক্রিয়া থেকেই পরিষ্কার, শুনানির নামে নাটক চলেছে সারাদিন। এদিকে চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর থেকেই ফুঁসছিল বাংলাদেশের হিন্দুরা। জামিন খারিজ হওয়ার পর সেই আগুনে ঘি পড়ে। আদালত চত্বরের সামনেই রাস্তায় শুয়ে পড়েন প্রতিবাদী হিন্দুরা। সনাতনীদের এককাট্টা বিক্ষোভের জেরে প্রথমে জেলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি চিন্ময় কৃষ্ণকে। সেই কাজই জামিন মঞ্জুর করেননি, জামিনের আবেদন খারিজ করেন। একই আইনজীবীরা অনুরোধ করতে থাকেন, প্রোটেস্ট করতে থাকেন, আরও একবার শুনানি হোক। তখন বলা হয় যে 2টো নাগাদ আরও একবার শুনানি হবে এবং জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে এসে একটি প্রিজন ভ্যানে রাখা হয় কোর্টরুমের বাইরে। কাজী কিন্তু 2টোর সময় হঠাৎই কোনো অজ্ঞাত কারণে হঠাৎ করে তিনি বলেন, না আমি আজ শুনতে পারবো না, আজ আর কোনো শুনানি হবে না। চট্টগ্রাম আদালতের কাজীর তরফে জানানো হয়েছে বুধবার ফের শুনানি হতে পারে, তবে গোটাটাই নির্ভর করছে কাজীর ইচ্ছার উপর। বাংলাদেশে হিন্দু নিধনের ছক কষছে ইউনুস প্রশাসন, তার বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়ছে বাংলাদেশের হিন্দুরা। সেই ভয় থেকেই চিন্ময় কৃষ্ণ প্রভুর উপর সীমাহীন অত্যাচার চালাচ্ছে নির্লজ্জ ইউনুসের পুলিশ। ন্যায় ছিনিয়ে নিতে প্রস্তুত সারা বিশ্বের সনাতনীরাও। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।